মা একটি শব্দ, যার সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, ত্যাগ আর অনুপ্রেরণার গল্প। মা দিবসে সেই নিঃস্বার্থ অবদানকে সম্মান জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নেয় ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। রবিবার আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে সন্তানের সাফল্যের পিছনে থাকা অনুপ্রেরণা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে ১১ জন মাকে প্রদান করা হয়েছে গর্বিণী মা সম্মাননা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিক্ষা ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ ডিপার্টমেন্টের অধ্যাপক ডক্টর তানিয়া হকের মা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাংবাদিকতার বিভাগ ক্যাটাগরিতে নিয়োজিত বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা সাংবাদিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক একে মঞ্জুরুল ইসলাম, যার কথায় আমরা দেশের বোধকে এখন ফিল করি। দুঃসাহসিক কথা বলে যিনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই বাংলাদেশকে পথ দেখাচ্ছেন। সম্মাননা নিতে এসে অনেক মায়ের চোখ ভিজে উঠেছে আনন্দ আর আবেগে, কারণ সন্তানের অর্জনের পিছনে নিজের নির্ঘুম রাত, কষ্ট আর ভালোবাসার যে গল্প, আজ তারই স্বীকৃতি মিলেছে। মা দিবসে এমন স্বীকৃতি মায়েদের গর্বিত ও অনুপ্রাণিত করেছে বলে জানিয়েছেন সন্তানরা। আমার মা আজকে অনুষ্ঠান দেখতে পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন, যিনি এখানে আছেন। তার বাম চোখে দিন একদম দৃষ্টি নেই, ডান চোখে খুবই কম দৃষ্টি, ক্ষীণ দৃষ্টি। তিনি শুনছেন আমাদের কথা। কাজে মা আসতে পারবে কিনা সে ব্যাপারটিও আমাদের কাছে বিবেচ্য ছিল, কিন্তু দেখলাম আমাদের এই অনুষ্ঠানে আমাদের মাও আসতে খুব আগ্রহী হয়েছেন। আমি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ক্লাসে কখনো সেকেন্ড হইনি। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছি সবসময় ফার্স্ট হয়েছি। এর ক্রেডিট সব আমার মায়ের। এখনো পর্যন্ত আমি নিজেকে দুর্লভ সৌভাগ্যবানদের একজন মনে করি, কারণ আমার বাবা মা দুজনেই জীবিত আছে এবং আমার সাথে আছে। সন্তানের সাফল্য ও প্রতিষ্ঠায় অবদান রাখা বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক AKM মঞ্জুরুল ইসলামের মা রাজিয়া আহমেদকে গর্বিণী মা সম্মাননা দিয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। কেউ বলে পৃথিবী, কেউ বলে যার যার মতো একটা ব্যাখ্যা করার চেষ্টা করে। আমি মনে করি মা মানে মা, মা মানে একটি শব্দ, মা। এর উপরে আর কোনো শব্দ নাই। এর উপরে সুন্দর ভালোবাসার আর কোনো শব্দ মানুষের জানা নাই। সেই শব্দটা হলো মা। এটা আমার অনুভূতি। ছোট শিশুকে মা বাবা কাঁধের উপরে নেয়। বাবার উদ্দেশ্য থাকে সন্তান যেন বাবার চেয়ে বড় হয়, আর মা আঁচলে মুখ ডেকে দেয়। মা বোঝাতে চায় এই সন্তান যেন সারা জীবন আমার আঁচলের মধ্যে থাকে। আজকে আমরা যাদের মা আছে তারা আমরা প্রত্যেকেই যার যার মার আঁচলের মধ্যে আছি। আমরা আজকে যারা সৌভাগ্যবান, আমাদের যারা মা আছেন, আর পৃথিবীর সকল মাকে জানাই অশেষ সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। এছাড়াও সঙ্গীতশিল্পী কোনাল, অভিনেতা জিয়াউল হক পলাশ এবং অভিনেত্রী তাসনিয়া ফারিনের মা পেয়েছেন গর্বিণী মা সম্মাননা। মায়ের ত্যাগ, তিতিক্ষা আর কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে দেন এই 3 শিল্পী। আমি আসলে ড্যাডিজ গার্ল, আমার বাবার মেয়ে। আসলে আমার মার এত ত্যাগ, কিন্তু ওই যে মেয়েরা যে বাবার প্রতি একটা টান থাকে, সেই টান থেকেই বোধহয় আমার বাবাকে সবচেয়ে বেশি আমি ভাবতাম যে ভালোবাসি। আমার বাবার জন্য আমি কিছুই করতে পারিনি, সব সন্তানের মতোই আমার আক্ষেপ। এবং আমার এখনও মনে হয় আমি আমার মার জন্যও কিছু করতে পারিনি কোনো দিন। তো আজকের এই উদ্যোগ কিংবা আজকের এই সম্মানটা আমি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন হিসেবে মনে করছি, যে আমার মাকে এটুকু আমি দিতে পারছি। আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে। আমি খালি সবাইকে একটা কথা বলবো, শুধুমাত্র সাকসেসফুল মাই না, যারা অকৃতকার্য, পিছিয়ে পড়া, ফেল করছে জীবনে, লাইফে স্ট্রাগল করতেছে, কিছু করতে পারে নাই, তাদের মায়ের প্রতিও আমার সমবেদনা, তাদের মায়ের প্রতিও আমার সম্মান থাকবে। কারণ আমাদের সমাজটা এমন সমাজ যেখানে ফেল করলে বা সাকসেস না হইলে তাদেরকে অনেক ট্রমার ভিতর দিয়ে যাইতে হয়, যেটা আমি ফেস করছি, আমার মা ফেস করছে। সো সবার প্রতি আমার সম্মান, সমস্ত মায়েদের প্রতি আমার সম্মান। আমার মা সবসময় আমার আগ্রহকে প্রায়োরিটি দিয়েছে, এবং আমি কি হতে চাই এটা খুব রেয়ার। আমার মনে হয় যে সন্তানদের ইচ্ছাটাকে মায়েরা প্রায়োরিটি দেওয়াটা, তো আমি সেটা পেয়েছি, আমার ক্ষেত্রে সব সময় পেয়েছি। এবং আমাদের এই প্রফেশনটা এটা খুব কঠিন একটা জায়গা। মানুষ অনেক বাইরে থেকে অনেক কথা বলে বা
অনেক কিছু ভাবে আমাদেরকে নিয়ে, কিন্তু সেই জায়গা থেকে, সেই স্ক্রুটিনিটি থেকে আমার মা সবসময় আমার পাশে গাছের মতো ছিল, এখনও আছে, এবং আশা করি যে সবসময় এভাবেই থাকবে। এবং আমি চাই আমার মার মৃত্যুর আগে আমার মৃত্যু হোক, কারণ এটা আসলে আমি দেখতে চাই না। পৃথিবীর সকল মারা ভালো থাকুক এবং সবাইকে মা দিবসের শুভেচ্ছা। একটি শিশুর প্রথম পাঠশালা যেমন তার মা, তেমনি জীবনের কঠিনতম সময়ে তার ভরসাস্থল তিনি। মায়ের নিরন্তর ত্যাগ তা কোনো প্রতিদানের আশা রাখে না। সবার কর্তব্য সারা জীবন শ্রদ্ধা আর মমতায় মাকে আগলে রাখা উচিত বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী। আজকে নিশ্চয়ই আমার বামে এবং ডানে যে সমস্ত আমার মায়েরা বসা আছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরও দীর্ঘজীবী করুক, আপনারা সুস্থ থাকেন এবং আপনাদের সবচেয়ে বড় সন্তুষ্টি হচ্ছে আপনার পরবর্তী যে ছেলেমেয়েরা, আলহামদুলিল্লাহ তারা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আপনাদের সুনামের চেয়েও বেশি অথবা আপনাদের সমপরিমাণ সুনাম নিয়ে কর্মক্ষেত্রে তারা তাদের অবদান রাখছে। ও এটাই সব বাপ মারা চায় যে তুমি আমার চেয়ে বড় কিছু হও। একজন মা হয়তো কখনো আলোয় আসেন না, কিন্তু সন্তানের প্রতিটি সাফল্যের পিছনে জ্বলতে থাকে তারই অদৃশ্য আলো। মা দিবসের এই আয়োজন যেন মনে করিয়ে দেয়, সম্মান শুধু সফল মানুষদের নয়, সে মায়েরও প্রাপ্য, যিনি নিঃশব্দে একজন মানুষকে সফল করে তোলেন। সব মায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, কারণ পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ের নাম মা। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।